অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাসে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশিপুঞ্জি চ্যাপ্টারের একটি একক কাজ সমাধান করব। 49 পৃষ্ঠার যে একক কাজটা আছে সেই একক কাজটা হচ্ছে নিজের মতো করে 5টি দ্বিপদী রাশি লেখো এবং বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। আচ্ছা, তো আমাদের কি বলা হচ্ছে 5টা দ্বিপদী রাশি লিখতে হবে। আমরা কিন্তু আগের ক্লাসটায় অর্থাৎ আগের পর্বের ক্লাসে এই দ্বিপদী রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা সেই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখে আসো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং কাজটা খুব সহজে আমরা বুঝে যাব। তো আমরা কি করব, দ্বিপদী রাশি লিখব এবং বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করব। বাস্তব উদাহরণ বলতে আমাদের এই দ্বিপদী রাশিটা আসবে কোথায় থেকে? একটা দ্বিপদী বস্তু থেকে বা দ্বিমাত্রিক বস্তু থেকে। সেখান থেকে আমরা কি করব, দ্বিপদী রাশিটা তৈরি করব। যেমন আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম, বইয়ের মধ্যে দেওয়া আছে চিংড়ির ঘের, এরপরে ছিল হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের জানালা। এরকম কিছু বাস্তব উদাহরণ দিয়ে বা বাস্তব সমস্যার মাধ্যমে আমাদেরকে এই দ্বিপদী রাশিগুলো লিখতে হবে, তারপরে আমাদের দেখাতে হবে। তো আমরা যদি প্রথমে একটা রাশি লিখি, যেমন 1 নম্বরে আমি লিখলাম 2x + 3। এটা কিন্তু একটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এটা একটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। দেখো আমি নিচে লিখেছি 2x + 3 একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আচ্ছা, আমাদেরকে কি বলেছে? নিজের মতো করে দ্বিপদী রাশি লিখব। আমরা একটা দ্বিপদী রাশি লিখলাম, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আমরা জানি দ্বিপদী রাশি আমরা দেখেছি আগের ক্লাসে দুই ধরনের দেখেছি, একটা হচ্ছে এক চলক বিশিষ্ট, একটা দুই চলক বিশিষ্ট। এটা হচ্ছে এক চলক বিশিষ্ট। এখন এটাকে আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখাবো। তো বাস্তব উদাহরণ দেখাতে গিয়ে দেখো আমি কি লিখেছি, একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি। তো ফুটবল মাঠ, এই ফুটবল মাঠ কি দ্বিপদী বস্তু না, মানে দ্বিমাত্রিক বস্তু। এই ফুটবল মাঠ কি আসলে দ্বিমাত্রিক বস্তু, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। তো আমরা কিন্তু দ্বিমাত্রিক বস্তু থেকে মূলত দ্বিপদী রাশিগুলো বের করতেছি বা নির্ণয় করতেছি, রাশি তৈরি করতেছি। তো আমরা ফুটবল মাঠ নিলাম, এটা একটা দ্বিমাত্রিক বস্তু, সেখান থেকে আমরা একটা দ্বিপদী রাশি তৈরি করতেছি। তাহলে দেখো কি লিখলাম, ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থের দ্বিগুণ অপেক্ষা, যেহেতু প্রস্থের সাথে তুলনা করা হচ্ছে, আমরা প্রস্থটাকে ধরে নিলাম। তাহলে প্রস্থ ধরলাম হচ্ছে x, মাঠের প্রস্থ ধরলাম x। তাহলে মাঠের দৈর্ঘ্যটা কি হবে? দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে প্রস্থের দ্বিগুণ মানে কি 2x, তার থেকে 3 মিটার বেশি, তার মানে +3 হয়ে গেল আমাদের। দেখো এই যে আমরা নিজের মতো একটা রাশি লিখেছি, এই রাশিটা কিন্তু আমরা এখানে দেখো উদাহরণের মাধ্যমে বাস্তব সমস্যার মাধ্যমে বের করে সম্পর্ক তৈরি করে দেখালাম। তাহলে এটা হচ্ছে একটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এভাবে আমরা আরো 4টা রাশি লিখব। এক চলক বিশিষ্ট না দুই চলক বিশিষ্ট? আমরা দেখে বুঝতে পারছি এটা একটা দুই চলক বিশিষ্ট, কারণ এখানে দুইটা চলক আছে x এবং y, এবং দুই পদ বিশিষ্ট। দুইটা পদ আছে, কি কি পদ? 4x আর -3y। এখানে পদগুলো কি কি? একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে -3y। শুধু 3y কিন্তু না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটা আসলে কিভাবে আছে? এটা আসলে মূলত এভাবে আছে। আচ্ছা, তো দুইটা পদ দুইটা চলক, ঠিক আছে। এটা একটা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখন এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে, বাস্তব উদাহরণের মাধ্যমে বা আমাদের বাস্তব জীবনে কিভাবে এটা সম্পর্কিত সেটা আমরা একটু দেখাই। তো দেখি এখানে কি বলা হচ্ছে, দেখো সজ্জিত রান্নাঘরের মেঝের দৈর্ঘ্যকে 4 দ্বারা এবং প্রস্থকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করলে তাদের শোবার ঘরের প্রস্থ পাওয়া যায়, মানে বেডরুম আর কি। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখো কি বলা হয়েছে, রান্নাঘরের মেঝের দৈর্ঘ্যকে, এই যে মেঝে, বলতো মেঝে কি দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক? মেঝে কিন্তু হচ্ছে দ্বিমাত্রিক, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, মেঝে কিন্তু ত্রিমাত্রিক না। সো আমরা এখানে যে সম্পর্কটা নিয়েছি বা উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে ঘরের মেঝে। তাহলে রান্নাঘরের মেঝের দৈর্ঘ্যকে 4 দ্বারা এবং প্রস্থকে 3 দ্বারা। খেয়াল করে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কোনো সম্পর্ক নাই। তার মানে আমি দৈর্ঘ্যের মানটাও জানি না, প্রস্থের মানটাও জানি না, তাহলে আমার এই দুইটাই ধরে নিতে হবে। তাই আমি দুইটাই ধরে নিয়েছি, দৈর্ঘ্য x, প্রস্থ y, কারণ এই দুইটা মানে আমরা জানি না। আবার এই দুইটার মধ্যে কোনো সম্পর্কও নাই, সেজন্য আমরা আলাদা আলাদা দুইটা চলক ধরে নিয়েছি। এরপর কি বলা হচ্ছে, যদি আমরা ওই দৈর্ঘ্যের মানটাকে 4 দ্বারা গুণ করি এবং প্রস্থের মানটাকে 3 দ্বারা গুণ করি, তারপর যদি দুটো বিয়োগ করি, তাহলে কি পাবো? তাদের শোবার ঘরের প্রস্থ পাবো। তাহলে আমরা দৈর্ঘ্যকে 4 দ্বারা গুণ করলে কি পাবো? 4x। প্রস্থকে 3 দ্বারা গুণ করলে কি পাবো? 3y। এবং তারপর যদি আমরা দুটো বিয়োগ করি, তার মানে মাইনাস,
তাহলে কি পাবো, শোবার ঘরের প্রস্থ পাবো। তাহলে শোবার ঘরের প্রস্থ সমান কি 4x - 3y। দেখো এটা একটা আমরা কি পেলাম, রাশি পেলাম, বীজগাণিতিক রাশি। এই রাশিটা কি, এই রাশিটা হচ্ছে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে দুইটা চলক x এবং y, দুইটা পদ 4x এবং -3y। তাহলে দেখো আমরা নিজের মতো করে আগে একটা কি লিখলাম, রাশি লিখলাম। এরপর এটাকে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখালাম। এখানে তুমি আমি হচ্ছে নিয়েছি হচ্ছে রান্নাঘরের, সজীবদের রান্নাঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ, আর তুমি এখানে তোমাদের ক্লাসরুমের দৈর্ঘ্য প্রস্থ নিতে পারো, বা তোমার হচ্ছে ঘরের মেঝে নিতে পারো, বা একটা ফুটবল মাঠ নিতে পারো। যে কোনো উদাহরণের মাধ্যমে এখানে দেখাতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, আমরা যেন দ্বিমাত্রিক বস্তুর সাথে সম্পর্কটা করতে পারি। আমরা যে মানটা নিচ্ছি সেটা যেন দ্বিমাত্রিক বস্তু হয়। কারণ এখানে কিন্তু আমরা মূলত কাজটা কি করতেছি, দ্বিমাত্রিক বস্তু থেকে দ্বিপদী রাশি তৈরি করতেছি। দ্বিমাত্রিক বস্তু থেকে দ্বিপদী রাশি। তো আমাদের উদাহরণটা যেন দ্বিমাত্রিক বস্তু কেন্দ্রিক হয়, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব 3 নম্বর রাশি 3 ধরনের লিখেছি। প্রথমটা এক ধরনের লিখেছিলাম, দ্বিতীয়টা এক ধরনের, তৃতীয়টা লিখলাম আরেক ধরনের, 2x + 3। এটা কি, এটাও কিন্তু একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে কিন্তু আমার পদ আছে দুইটা এবং চলক আছে কি একটা। তো এটা হচ্ছে আমার এক চলক বিশিষ্ট, এটা কিন্তু একটা নম্বর। আচ্ছা, এবং হ্যাঁ এখানে কিন্তু তোমরা চাইলে চিত্র যুক্ত করে দিতে পারো। যদি মনে করো চিত্র করতে গিয়ে দেখলো এটা কি মিলন দেখলো যে কোনটা ধরে নিয়েছি x, তাই কিন্তু ধরে নিলাম x, তার মানে 2x, তার থেকে 3 বেশি, বেশি বলছে মানে কি যোগ, তাহলে +3p। এটাও কিন্তু একটা দুই চলক বিশিষ্ট বীজগণিতীয় রাশি বা দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি আমরা বলতে পারি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, এই যে a b এগুলো কিন্তু কি চলক, তাই না? আমরা জানি a থেকে z পর্যন্ত সবগুলো আসলে আমাদের চলক, ছোট হাত দিয়ে যদি আমরা লিখি, ছোট হাতের অক্ষরে লিখি। ওকে, 5 নম্বর রাশিটা আমি লিখেছি, দেখো 3x/2 + y। 3x/2 + y, এখানে চলক কয়টা আছে? দুইটা, x আর y। পদ কয়টা? দুইটা। 3x/2 একটা পদ, y হচ্ছে আরেকটা পদ। তাহলে এটা কি হলো? দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি হলো। এখন এটাকে আমরা একটা উদাহরণে দেখাই। দুইটা চলক, তুমি তোমার মতো করে লিখবা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবং একক কাজটা আসলে আমাদের কি করতে বলেছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের আজকের ক্লাস। একক কাজটা আমরা সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা দলগত কাজটা সমাধান করব। সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।